আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। এই নাস্তার রেসিপিটা আপনারা চাইলে সকালে ব্রেকফাস্টে অথবা বিকেলে চায়ের নাস্তার সাথে ইজিলি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বানাতে খুবই অল্প উপকরণ লাগে। ঘরে থাকা কিছু জিনিস দিয়ে এই মজাদার নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর যারা ভেজিটেবলস খেতে পছন্দ করে না তাদেরকে এই নাস্তার রেসিপিটা বানিয়ে ইজিলি ভেজিটেবলসটা খাইয়েও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই নাস্তাটা বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি একটা কোজেট বা জুকিনির কিছুটা অংশ আমি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি একটা হাফ গাজর গ্রেট করে নিয়েছি, এখানে একটা হাফ টমেটো একটু কিউব করে কেটে, আর নিয়েছি হাফ অনিয়ন কিউব করে কেটে, আর নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। যদি কম বেশি ঝাল খান তাহলে সেটা কম বেশি করে নেবেন। আমি এখানে দুটো কাঁচামরিচকে এইভাবে কুচি করে নিয়েছি। তো এই হলো আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, মানে আমার সবজি। আর এই সবজি যে আমি দিয়েছি বলে আপনাদেরও সেম সবজি ইউজ করতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি এখানে ইউজ করতে পারেন। আপনারা চাইলে এখানে আলু বা আপনাদের ঘরে আর কি যে সবজিগুলো থাকে সেম সবজি দিয়ে ঠিক এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। মোট কথা যে যে সবজিটা পছন্দ করেন সেই সবজিটাই ইউজ করতে পারেন। ভিডিও শুরুতেই বলছি, আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি নিয়ে নিলাম একটা বাটিতে এখন আমি দিয়ে দিলাম 1/3 কাপ সুজি। এর সাথে আমি এখন অ্যাড করে দিব 1 কাপ চালের গুঁড়ো। আমরা যে শুকনো চালের গুঁড়োটা বাজারে প্যাকেটে কিনতে পাই, আমি সেই চালের গুঁড়োটা ইউজ করেছি। এখানে আমি চাল বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি এটি ইউজ করিনি, আমি জাস্ট প্যাকেটের চালের গুঁড়োটা এখানে দিয়ে নিয়েছি। আর এর সাথে অ্যাড করে দিলাম যে কেটে রেখেছিলাম আগে থেকে সব সবজি আমি এখন এখানে অ্যাড করে দিলাম। এর সাথে এখন অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, আমি এর জন্য লবণের পরিমাপটা বললাম না। আর এখানে দিব জাস্ট হাফ চা চামচ থেকেও একটু কম গোলমরিচ। আমি এখানে ক্রাশ করা গোলমরিচটা ইউজ করছি। আপনারা চাইলে যে পাউডারে পাওয়া যায় গোলমরিচ সেটাও ইউজ করতে পারেন, বাট ক্রাশ করা যদি গোলমরিচ ইউজ করেন তাহলে কামড়ে খেতে গেলে গোলমরিচের যে একটা কামড় পড়ে সেটা আমার কাছে ভালো লাগে। এখন এগুলো সব মিক্সড করে এর সাথে আমি দিয়ে নিলাম 1 কাপ পানি। 1 কাপ পানি দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব। এটা ভালো করে যখন মিক্সড হয়ে যাবে তারপরে এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, সেটা আমি ভিডিওটা করতে করতে আপনাদেরকে বলে দিচ্ছি। হয়ে গেল আমাদের মিক্সড করা। যে আমি পানিটা দিয়েছিলাম আমার কাছে মনে হলো 1 কাপ পানি দেওয়াতে যে পানিটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু বলতে গেলে যদি টেবিল চামচ হয় তাহলে 3 থেকে 4 টেবিল চামচের মতো আমি আরও এক্সট্রা পানি অ্যাড করে নিলাম। নিয়ে এখানে হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু বেশি টক দই। এবার জিরের গুঁড়ো দেওয়ার পর আর টক দইটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করতে হবে যাতে টক দইয়ের কোনো লাম্পস যেন না থাকে, যেন সবগুলো মিশে যায় একসাথে। তারপর আমি হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে ঢেকে রেখে দিব। হাফ অ্যান আওয়ার পর চুলোয় একটা প্যান বসিয়ে সেখানে আমি তেল একটু ব্রাশ করে নিয়ে আমি এখানে 1 চামচের মতো যে বেটারটা বানিয়েছিলাম সেই বেটারটা দিয়ে মিডিয়াম লোতে রেখে চুলার আঁচ আমি এখন এটাকে ঢেকে 3 মিনিটের মতো ভেজে নিব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে আমি উপরে জাস্ট একটু হালকা তেল ব্রাশ করে নিয়ে তারপর এটাকে উল্টে দিব। এইভাবে আমাকে সবগুলোই ভেজে নিতে হবে। আপনারা ঠিক এইভাবেই সবগুলো একসাথে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখন এটাকে আমি উল্টে দিব। উল্টে আমি এই উপরের পাশটাকে একটু ভেজে নিব। আমি সবগুলো
ক্রেপস ঠিক এইরকম করে ভেজে নিয়েছি। এটাকে ক্রেপসও বলতে পারেন বা পিঠাও বলতে পারেন, বা আমরা যে বলি চাপড়ি বা সেটাও বলতে পারেন। এটা যে যেভাবে বলেন সেইভাবে বলে নিতে পারেন। তো আমি ঠিক সবগুলো এই একই ওয়েতে ভেজে নিয়েছি। হয়ে গেল আমাদের বিকেলে বা সকালের মজাদার এই নাস্তার রেসিপি। এটা বানাতে বেশি সময় লাগে না আর খেতে খুবই সুস্বাদু হয়। বাসায় বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। অন্য আরেক দিন অন্য কোনো সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।